ভাগ্যদোষে দুচোখের আলো নিভে গেলেও বাঁশের বাঁশিতে সুর তুলে জীবন চলত শাহজাহানের। তার বাঁশির সুরে এখনো মোহিত হয় সব বয়সী মানুষ। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের কোলাবাড়িয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শাহজাহানকে এলাকার সবাই চেনে বংশীবাদক শাহজাহান নামে। একসময় জেলার নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি শিল্পী হিসেবে বেশ কদর ছিল তাঁর। বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠানাদি না থাকায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছেন গুণী এই বংশীবাদক। এখন আর আগের মতো কোনো অনুষ্ঠানে তার ডাক পড়ে না। আগে যেগুলো প্রোগ্রাম করতাম এই প্রোগ্রাম এখন আবার বর্তমানে বন্ধ হয়ে গেছে, কারণ দেশের পরিস্থিতি তেমন ভালো না, ওই কারণে বন্ধ হয়ে গেছে। তো ওই কারণে সংসারটা চালানো একেবারে কঠিন হয়ে পড়ছে। ৬ বছর বয়সে ভুল চিকিৎসায় দুচোখের আলো হারায় শাহজাহান। এরপর স্থানীয় এক বংশী শিল্পীর কাছ থেকে শেখেন বাঁশি বাজানো। দীর্ঘ ৮ বছর সাধনার পর ওস্তাদের দেয়া পরামর্শে বিভিন্ন অনুষ্ঠানাদিতে বাজানো শুরু করেন বাঁশি। একদিনে বাঁশি বাজিয়ে যা আয় হতো তা দিয়ে চলত স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ৬ জনের সংসার। ৮ বছর আমি সাধনা করার পরে ওস্তাদ আমার হাতে বাঁশি তুলে দেওয়ার পরে আমি চিন্তা করি কীভাবে চলবো। তখন প্রোগ্রাম প্রথম থেকে শুরু করলাম। বর্তমানে পথে প্রান্তরে হাটে বাজারে বাঁশি বাজিয়ে ২ থেকে ৩০০ টাকা উপার্জন করেন শাহজাহান, যা দিয়ে তার সংসার চলে না। আগে মানুষ আছেন আমরা তো ইনকাম টিভিটা নাই, আমরা দাদা বাঁশি টাশি বাজাইলে ইনকাম হতো, দাদা আমরা কষ্ট চলি। আগের মতো এখন প্রোগ্রাম নাই। প্রোগ্রাম না থাকার কারণে আমার একটু কঠিন। ছেলে মেয়ে ৪ জন, তো আমরা আমার ৬ জন, ওদেরকে নিয়ে আমি একজন সংসার চালানো। আগের মতন প্রোগ্রাম থাকলে আমার এরকম হতো না। বাঁশি শিল্পী শাহজাহানের প্রতিভা নিয়ে গর্ব করেন তার প্রতিবেশীরাও। তাদের মতে শাহজাহানকে এগিয়ে নেয়ার মতো কেউ থাকলে তারা এমন প্রতিভা কাজে লাগিয়ে সে অনেক বড় মাপের শিল্পী হতো। রাতের অন্ধকারে ও বাঁশি বাজাইলে যখন ওর বাঁশির সুরটা আমরা শুনি, আমরা যেখানে থাকি না কেন ওইখানে ছুটে আসি। এই এলাকার মধ্যে ওর চেয়ে ভালো বাঁশি বাজাবে ওরকম কোনো লোক আমরা দেখতে পাচ্ছি না। ওর তো গাইড দেওয়ার মতো কেউ নাই, যদি গাইড দেওয়ার মতো কেউ থাকতো তাহলে ও অনেক উপরে চলে যেত। তখন ওর গান শুনি ও বাঁশি বাজায়, তখন একত্রে ২০-৫০ জন ছেলেরাও একসাথে হয়ে যায়। অবহেলিতের মতো পড়ে রয়েছে আর কি গ্রামে। কিন্তু ও যদি একটু ওই রকম যদি কোনো কিছু সহযোগিতা পাইত, ও ফ্যামিলিটাও বাঁচত, ও বাঁচত। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সৌমিত্র চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে মিজানুর রহমান, কালের কণ্ঠ, চট্টগ্রাম।